আমাদের হৃদয়ে একটা সংকল্প নিতে হবে। অন্য সংকল্প আছে আমাদের হৃদয়ে, ঘর চাই, সম্পদ চাই, স্ত্রী চাই, সুখ চাই, সম্পদ চাই, পুত্র পরিজন চাই, চাইতে পারেন, চাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভগবানকে চাই, তার চরণে শরণাগতি চাই, এটা মুখ্য। অন্যগুলি গৌণ থাকবে। জীবনের প্রধান চাওয়া, প্রধান লক্ষ্য, প্রধান সংকল্প এই চেতনা যে প্রভু আমি তোমার চরণের দাসানুদাস। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, সংকীর্তন পিতা, নাম প্রেমদাতা, রাধা মাধব মিলিত তনু, পরম করুণা বরুণালয়, শ্রী শ্রী শচীনন্দন, নদিয়া বিহারী শ্রী গৌর হরি, পরম পাবন পতিত উদ্ধারণ, পরম দয়াল চিন্তামণি দাতা শিরোমণি, অক্রোধ পরমানন্দ অভিমান শূন্য শ্রীনিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী রাধা মাধবের অহৈতুকী করুণায়, শ্রী মাধব মাসিস্থ বঙ্গবসুন্ধরার কারারগাতি সার্বজনীন শান্তি হরি মন্দির, শ্রী দুর্গা মন্দির বা ভক্ত সেবাশ্রমে এই পবিত্র পুত অঙ্গনে শ্রী শ্রী ভক্তিযজ্ঞের, ভাগবতীয় সুধাযজ্ঞের, অমৃত যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে আজ দ্বিতীয় দিবসীয় হরিকথার প্রারম্ভে জীবন সর্বস্ব, জীবন ধন, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে সাষ্টাঙ্গে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। গতকাল ব্যাসাসন অলঙ্কৃত করে যিনি অমীয় হরিকথা দানের দ্বারা আপনাদের হৃদয়কে পরম আনন্দ দান করেছেন, অমৃত সিঞ্চন করেছেন, আমাদের সকলেরই পরিচিত মুখ, প্রতিবাদী কণ্ঠস্বর, সনাতন হিন্দু জাগরণের অগ্রদূত শ্রী গোপীনাথ ব্রহ্মচারী, তার চরণমূলে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত শ্রীমান মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, সাধুগণ, মহন্তগণ, সুধীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা দেবীমূর্তি, জগৎমাতার অংশসম্ভূতা কল্যাণীয়া মাতৃগণ, সকল ভক্ত চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি।
তপস্য তাপই প্রাপতন্ত্র পর্বতা। এই ইকোটা দিও না, ইকোটা দিও না, ফ্যাটব্যাক আসছে, ইকো দিও না। পর্বতা দটস্থ তীর্থানি পঠন্ত চা গমান যজন্ত জৈগাদি বিদস্ত বাদৈ হরিং বিনা নৈব মৃতিং তরন্তি। লক্ষ্য করুন, যতই তপস্যার দ্বারা, কঠোর তপসাধনা তপস্যার দ্বারাই যতই তুমি তপ্ত হও, যদি তুমি পর্বত হতেও বারবার পতিত হও, যদি পুনঃ পুনঃ তীর্থ পর্যটনাদি করো, আর যদি আগমাদি শাস্ত্র নিত্য নিরন্তর পাঠও করো, অধ্যয়নও করো, কিংবা যাগযজ্ঞের অনুষ্ঠান করো, অথবা তর্কাশ্রয়ের বিবাদ করো, শ্রীহরির শরণাগত ব্যতীত আর মৃত্যুর হস্ত হতে কখনো তুমি পরিত্রাণ পাবে না। যতই যাগযজ্ঞ স্বাধ্যায় অধ্যয়ন করো, যতই তপস্যার দ্বারা তাপদগ্ধিত হও, যতই হিমালয়ের শৃঙ্গ থেকে পতিত হও, তীর্থ পর্যটন করো, শ্রীহরির চরণে শরণাগত না হলে মৃত্যুর হাত থেকে কোনো কালেই তুমি রক্ষা পাবে না। শ্রীহরি চরণাশ্রয় হল মৃত্যুকূপ হতে আর এই জন্ম মৃত্যু চক্র হতে নিষ্কৃতির একমাত্র উপায় শরণাগতি। আমাদের জীবনে যতদিন আমাদের হৃদয়ে সেই ভগবানের প্রতি স্মরণ স্মরণ শরণাগতি ভগবৎ স্মৃতি আপনার হৃদয়ে স্থান না পাবে, ততদিন এই দুঃখময় সুখময় দ্বন্দ্বময় সংসারে আপনি পরম শান্তি পেতে পারেন না। হৃদয়ে যদি আধ্যাত্মিক চেতনা, ভাগবত চেতনা, ভগবানের স্মরণ মরণ শরণাগতি স্থান না পায়, তবে জগতের বহুবিধ সম্পদ ঐশ্বর্য ভোগ দিয়ে আপনি শান্তি পেতে পারেন না। এই জন্য ভগবানকে হৃদয়ে স্থান দেওয়া, ভগবানের স্মরণ, ভগবানের শরণাগতি ব্যতীত আর এই লক্ষ্যকে, এই সিদ্ধান্তকে আপনাকে আগে হৃদয়ে স্থাপন করতে হবে। যে হৃদয়ে ভগবৎ স্মৃতি নাই, হরিনাম স্মৃতি নাই, ভগবানের প্রতি শরণাগতি নাই, সে চিত্ত অসার, সার শূন্য, চিতার আগুনের মতো দাও দাও করে জ্বলতে হবে তাকে। শ্রী ভগবানের চরণাশ্রয় ব্যতীত মৃত্যু কবল হতে আমরা নিষ্কৃতি কোনো কল্পেই পাব না। শান্তি আমাদের জীবনে অধরাই থেকে যাবে, অন্তঃসার শূন্য হবে হৃদয়, যদি শ্রী ভগবানকে হৃদয়ে স্থান আমরা না দেই। এই জন্য যাগ যজ্ঞ তীর্থ পর্যটন সাহোদ্দায় তপস্যার সবকিছু সার হলো, সবকিছুর কেন্দ্রবিন্দু হলো ভগবৎ চরণে আমাদের শরণাগতি, ভগবৎ চরণকে আশ্রয় করা, হৃদয়ে সিদ্ধান্ত সংকল্পপূর্বক এই চেতনাটা হৃদয়ে জাগিয়ে রাখা।
জং লব্ধা চাপরং লাভং মান্নাতে নাধিকাং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাল্লপি বিলশ্চতে। শ্রী ভগবানের স্মরণ মনন চিন্তন, শ্রী ভগবানের চরণাশ্রয় সংকল্পরূপে যদি জীবনে না গ্রহণ করতে পারেন, তবে জগতের বহুবিধ সম্পদ দিয়ে, সম্মান দিয়ে, ঐশ্বর্য দিয়ে, ভোগবাসনা দিয়ে, চাওয়া পাওয়া দিয়ে হৃদয় শান্ত কোনোদিনই হবে না। আজ পর্যন্ত কারো হয়নি। এজন্য আমাদের হৃদয়ে একটা সংকল্প নিতে হবে। অন্য সংকল্প আছে আমাদের হৃদয়ে, ঘর চাই, সম্পদ চাই, স্ত্রী চাই, সুখ চাই, সম্পদ চাই, পুত্র পরিজন চাই, চাইতে পারেন, চাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভগবানকে চাই, তার চরণে শরণাগতি চাই, এটা মুখ্য। অন্যগুলি গৌণ থাকবে। জীবনের প্রধান চাওয়া, প্রধান লক্ষ্য, প্রধান সংকল্প এই চেতনা যে প্রভু আমি তোমার চরণের দাসানুদাস। এই সংকল্প প্রথম, আদ্য, শ্রেষ্ঠ। অন্য সংকল্পগুলোকে গৌণ করতে হবে। আচ্ছা, বাড়িতে যারা গাভী গোমাতা পোষণ করেন, তাদের লক্ষ্য কি গোবরের জন্য? বাড়িতে গোমাতা যারা প্রতিপালন করেন, পালন পোষণ করেন, তাদের লক্ষ্য কি গোবর পাওয়ার জন্য? মূল লক্ষ্য হলো দুগ্ধ পাওয়ার জন্য। গোময় গোবর পাওয়ার জন্য কেউ গাভী পোষে না, ওই সংকল্প নেয় না। তেমন মানুষের জীবনে ভগবানের চরণে প্রেম ভক্তি পাওয়াই হলো মূল সংকল্প, অন্যগুলো গৌণ। যদি তা না হয়, আমাদের জীবন হবে অন্তঃসার শূন্য, অভিশপ্ত জীবন। এই জন্য শাস্ত্র বলেছেন, তীর্থ পর্যটন কারো বাধা নাই, তপস্যা করতে পারো, দান ধ্যান যজ্ঞ সাহোদ্ধায় করতে পারো, কিন্তু ভগবৎ চরণে শরণাগতি, ভগবৎকে প্রাপ্তি হবার লক্ষ্য সংকল্প যদি না নাও, তবে অন্তঃসার শূন্য হয়ে যাবে। এই জন্য আমাদের ভগবানের শরণাগতি একান্ত প্রয়োজন। দেখুন, জীবনের যা অবশ্যই চাওয়া উচিত, যা অবশ্যই প্রাপ্ত হওয়া উচিত, যা অবশ্যই প্রয়োজন, সেটিকে আমরা গুরুত্ব দেই না। যেগুলি না পেলেও একটি জীবন চলে যায়, যেগুলো না পেলে জীবনের হানি বা ক্ষতি হয় না, সেগুলিকেই আমরা গুরুত্ব দিয়ে চেয়ে বসি। জীব গোস্বামীপাদ বলেছেন, ঘরে যদি তণ্ডুল চাউল না থাকে, তবে সেই ঘরে তেল মশলা থেকে কি হবে? ক্ষুধা যাবে না। ঘর ভর্তি তেল মশলা উপাচার আছে, অথচ ঘরে তণ্ডুল নেই, চাউল নেই, তো কি খাবে তুমি? ক্ষুধা যাবে কি করে তোমার? তেল মশলা দিয়ে ক্ষুধা যাবে না। চাউলটা প্রধান আনুষঙ্গিক, তেল মশলা দিয়ে। তেমন জীবনের মূল একটা চাওয়া, মুখ্য একটা চাওয়া থাকতে হবে, আর চাওয়াকে গৌণ করতে হবে। মানুষের জীবনে সর্বোত্তম প্রয়োজন, সর্বোত্তম চাওয়া ভগবানকেই চাইতে হবে, আর চাওয়াগুলিকে গৌণ করতে হবে। কিন্তু আমরা যেটি অবশ্যই, যেটি জীবনের একান্ত প্রয়োজন, ঐকান্তিক প্রয়োজন, সেই ভগবানকে আমার মতো মাদিস মায়াবদ্ধ জীব, মোহগ্রস্ত জীব না চেয়ে তারা সংসার চেয়েছে। সংসার চেয়েছে মানে ধন জন পুত্র পরিজন, এগুলিকেই মুখ্য প্রয়োজন মনে করেছে। এগুলি মানুষের জীবনে প্রয়োজন, কিন্তু প্রধান প্রয়োজন নয়। চাউলটা যেমন ঘরে মূল উপাদান, আনুষঙ্গিক হলো মশলাদি।
এই জন্য শাস্ত্রে বলেছে যে ভগবানের চাওয়াটা তোমার জীবনে সংকল্পপূর্বক গ্রহণ করো। তোমাকেই চাই, তোমাকেই পেতে হবে, তোমার চরণই আমার একমাত্র আশ্রয়। এই সংকল্পটা গৌণ না করে মুখ্য করতে হবে। এটাই পথ চলার, সুখ দুঃখ এই দ্বন্দ্বময় জীবনে শান্তি পাওয়ার প্রধান উপায়। সংকল্পরূপী, প্রধানরূপী ভগবানকে চাইতে হবে, এটাই সংকল্প প্রধান। কিন্তু সংকল্প আমাদের অন্য কিছু হৃদয়ে চায় আর চাই, জগৎ চাই, জগতের বিত্ত বৈভব মান সম্মান যশ খ্যাতি এগুলি চাই। মানুষের জীবনে অল্প সম্পদ থাকলেও আর মানুষের জীবনে প্রয়োজন অল্প থাকলেও একটি মানুষ শান্তি পেতে পারে, কল্যাণ পেতে পারে যদি তার জীবনে মুখ্য চাওয়া ভগবানকে চাওয়া হয়। সেটা চাইছি কিনা নিজের কাছে প্রশ্ন রাখতে হবে। আমার জীবনের মুখ্য চাওয়া কোনটি, ঐকান্তিক চেষ্টা কোনটি? ভগবৎ চরণ প্রাপ্ত হওয়া, ভগবৎ চরণে শরণ নেওয়া। এই সংকল্প থাকলেই কেবল আপনি এই দ্বন্দ্বময় পৃথিবীতে ভগবানের চরণে পৌঁছাবার পথটা আপনার জন্য মসৃণ হয়ে যাবে। সুখ আছে, দুঃখ আছে, মান আছে, অপমান আছে, জরা আছে, ব্যাধি আছে, আত্মীয় স্বজনের দেওয়া ব্যথা বেদনা আছে, কিন্তু এর মধ্যেও আপনি মসৃণভাবে জীবনের পথ চলতে পারবেন যদি ঈশ্বর চাওয়াটাকে, শরণাগতিটাকে হৃদয়ে প্রাধান্য দেন। প্রাধান্য দিতে হবে তাকে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের এবং তাদের আশীর্বাদ পুষ্ট শ্রীমৎ তারক গোসাইয়ের এই কথাটি ছিল লীলামৃতে, সংসারে থাকিয়া যার হয় ভাবোদয়। এই ভাবোদয়টা হলো এই যে তোমাকে চাই প্রভু, এটা হলো ভাবোদয়। ভাবের উদয় তো অনেক ভাবের উদয় হয়। অর্থ চাই, সম্পদ চাই, সুন্দরী রমণী চাই, কবিত্ব প্রতিভা চাই, পদ প্রতিষ্ঠা চাই, এটা ভাবোদয় নয়। সংসারে থাকিয়া যার হয় ভাবো, সেই ভাবোদয়টা কি, ভাবের উদয়টা কি? তোমাকে চাই প্রভু, হে হরি তোমাকে চাই। এই ভাবোদয় যার হয়েছে সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। যার এই ভাব উদয় হয়েছে যে প্রভু জীবনে মরণে তোমাকেই চায়। একজন বিখ্যাত শিল্পীর একটা গানের চরণ বড় ভালো লাগে। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, তৃতীয়ত শেষ পর্যন্ত তোমাকে চাই। কথাটা ঘুরিয়ে দিন তো এইদিকে। এটাই হলো ভাবোদয়, এটাই হলো শুভ সংকল্প জীবনের। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত, তৃতীয়ত, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। এই সংকল্প যদি না থাকে তাহলে হোঁচট খেতে হবে, বারবার পড়ে যেতে হবে, পিছিয়ে যেতে হবে, অন্ধকার আহ্বান করে আমাকে হারিয়ে ফেলবে। একটু সংকল্প তো থাকবে। আজকে যেমন আপনাদের চিত্তে শুভ সংকল্প ছিল আজ ভাগবত পরিমণ্ডলে কারারগাতি সার্বজনীন শান্তি হরি শ্রীমন্দিরে ভাগবতে যাব। এই জন্য তো এত পথ পরিক্রমা, এত কায় ক্লেশ, নিজ গৃহকর্ম ছেড়ে এখানে এসেছেন। সংকল্পটা ছিল বলেই তো এসেছেন। তেমন ভগবান তোমাকে চাই, তোমার চরণে প্রেম ভক্তি চাই। এই শুভ সংকল্প না থাকলে পৌঁছাবেন কি করে? সংকল্প তো চাই। আর এই বর্তমান যে যুগ সন্ধিক্ষণে আমরা এসে পৌঁছেছি, এটা করুণার যুগ, এটা কৃপার যুগ, এটা তপস্যার যুগ নয়। এটা স্বাধ্যায়, এটা তপস্যা, এটা যজ্ঞ, এটা অর্চনের যুগ নয়। বর্তমান যুগ সন্ধিক্ষণের একমাত্র যুগ ধর্ম, একমাত্র জীবের ধর্ম হরি নাম, হরি কথা। কেউ বিতর্ক তুলবে না কথাই যে হরিনামই হলো এই যুগের
যুগ ধর্ম। একথা কেউ কোনো মত পথেরই মানুষ বিতর্কে তুলবে না যে হরি নাম, হরি কথা, হরি লীলাই হলো এই যুগের একমাত্র প্রতিপাদ্য বিষয়। এ যুগ তপস্যা, এ যুগ যজ্ঞের, এ যুগ পাণ্ডিত্যের নয়, এই যুগ সংকীর্তনের যুগ। এই যুগ হরিনাম সংকীর্তনে মাতহারা হওয়ার যুগ। যুগ ধর্ম, প্রতিটি জীবত ধর্ম হলো এই হরিনাম। আর এই হরিনাম বিতরণে যিনি বিশেষ করুণায় অবতীর্ণ হয়েছিলেন, আজ হতে 500 কিছু বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপে যিনি আবির্ভূত হয়েছিলেন, কৃষ্ণবর্ণাং তিষা কৃষ্ণাং সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদানাম যজ্ঞই সংকীর্তনায় প্রায় যজন্তি হি সুমেধসা। কৃষ্ণবর্ণাং তিষা কৃষ্ণাং সাঙ্গপাঙ্গ অস্ত্র পার্ষদানাম, রাধা কৃষ্ণ মিলিত তনু পরম করুণা বরুণালয়। জীবের সম্মুখে এত কাঙাল হয়ে, এত করুণার আধার হয়ে, এত কৃপামূর্তি নিয়ে আর কে এসেছে? মহাপ্রভু এলেন। কৃষ্ণ বর্ণাং, কৃষ্ণ বর্ণ মানে মহাপ্রভুর গাত্র, জ্যোতি, কালো নয়। অন্তকৃষ্ণ বহির্গৌর, কৃষ্ণ বর্ণাং অর্থাৎ যার জিহ্বায় সর্বদা কৃষ্ণরূপ এই শব্দ বা বর্ণ সর্বদা কীর্তন তরঙ্গ উঠছে। কৃষ্ণ বর্ণাং তিষা কৃষ্ণাং, না তার গাত্র রং কৃষ্ণ নয়, কালো নয়। আর তিনি এবার অস্ত্র নিয়ে এসেছেন। কই মহাপ্রভুর হাতে, নিতাই চাঁদের হাতে কোনো অস্ত্র নাই তো। ভগবান শঙ্করের হাতে ত্রিশূল, আদ্যাশক্তি যোগিনী কোটি পরিবৃতা মায়ের হাতে খড়গ, রামচন্দ্রের হাতে তীর ধনুক, ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন, সকলের হাতেই তো দেবদেবীর হাতে অস্ত্র। মহাপ্রভু নিতাই চাঁদের কাছে অস্ত্র নেই কেন? বলল অস্ত্র আছে। সেই অস্ত্রটা হলো প্রভুর সাঙ্গপাঙ্গ পার্ষদগণ। জগতে ধারালো অস্ত্র দিয়ে কাউকে ছেদন করতে পারেন, কারো মস্তকটা ছেদন করতে পারেন, অঙ্গ ছেদন করতে পারেন, কিন্তু মহাপ্রভু যে সাঙ্গপাঙ্গ অস্ত্র এনেছেন, সেই অস্ত্র দিয়ে এবার পাপীকে কাটবেন না, পাপকে কাটবেন। অসুরকে বিনাশ করবেন না, অসুরত্বকে বিনাশ করবেন। এবার যদি অস্ত্র হাতে নিতেন, রুদ্রমূর্তি নিতেন, কিছু অপরাধ নেবেন না, অসুর বিনাশের জন্যই তো ভগবান আসেন। বর্তমান যে যুগ, কম বেশি আমার মতো সবাই অসুর, সবাইকে বধ করতে হতো প্রভুর। অসুর মানে কারা? যাদের দম্ভ আছে, অভিমান আছে, হিংসা আছে, এরাই তো অসুর। ভগবানের সেই অনাদি ধ্রুব ভজন সুরের সাথে যারা যুক্ত নয় তারা অসুর। দম্ভ, দর্প, অভিমান, হিংসা যাদের ভেতরে, কম বেশি তো দুর্যোধন আমার মতো জগতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। মারতে হয়তো সবাইকে মারতে হতো প্রায়। প্রভু চিন্তা করলেন এবার অসুর বিনাশ করব না, অসুরত্বকে বিনাশ করব। এবার পাপীকে বিনাশ করব না, পাপটাকে বিনাশ করব। এই জন্য সাঙ্গপাঙ্গ তিনি এনেছেন। এনেছেন নিতাই চাঁদকে, এনেছেন অদ্বৈত আচার্যকে, এনেছেন গদাধর পণ্ডিত গোস্বামীকে, এনেছেন শ্রীবাসাদি ভক্তবৃন্দকে। এই ভক্তরাই জীবের দ্বারে দ্বারে গিয়ে তাদের অসুরত্ব নাশ করে, তাদের পাপকে বিনাশ করে অযাচিত প্রেম ভক্তি দিয়েছেন। নিতাই চাঁদের মতো শেষ অবতার সংকর্ষণের মূল অংশে যিনি বলরাম, যিনি লক্ষণ, সেই নিতাই চাঁদ তিনি তার কপালে রক্ত ঝরিয়ে, ললাটে রক্ত ঝরিয়ে, আচ্ছা জগাই মাদায়ের হাতে
তিনি যে কলসির কানায় রক্ত ঝরালেন, আমাকে বলুন তো, নিতাই চাঁদের মতো সংকর্ষণ অংশী, যার অংশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবতারাদিগণ, জগাই মাধাইকে উদ্ধার করতে তো তিনি চাইলেই উদ্ধার হয়ে যেত, তার মনে ইচ্ছা হলেই দৃষ্টি দিলেই উদ্ধার হয়ে যেত জীব জগৎ। তো তাদের কলসির কানা খেতে গেলেন কেন নিতাই চাঁদ? উদ্ধার করতে পারত না মনে সংকল্প নিলে? জগৎ তরাতে পারে নিতাই। জীবের সামনে দৃষ্টান্ত রেখে গেলেন, শোনো, আমি লক্ষণ, আমি বলরাম, আমি শেষ অবতার, তবু এই যুগে আমি করুণা নিয়ে এসেছি। অক্রোধ পরমানন্দ, অভিমান শূন্য, অক্রোধ শূন্য নিতাই চাঁদ দয়ার সাগর হেসে বললেন, তোমাদের মতো জগাই মাধাইকে উদ্ধার বা প্রেম দানের জন্য যদি রক্ত ঝরাতে হয়, আমি রাজি আছি, রক্ত ঝরিয়েও আমি তোমাদের কল্যাণ করব। এত বড় করুণা কোন যুগে কোন ভাগবতের অবতারে আছে? নিজের শনিত ঝরিয়ে জীবকুলকে দৃষ্টান্ত দিলেন, ওগো আগামী দিনের সনাতনীরা দেখো, আমি এবার অসুরত্বকে নাশ করতে এসেছি, অসুরকে নয়। কারণ নাশ করবেন কি করে? রক্তবীজের কথা মনে আছে আপনাদের? অসুরেরা আশীর্বাদ নিয়েছিল, কেউ যদি আমাদের কেটেও দেয় মুন্ড, আমাদের এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, ওর থেকে আরো হাজার হাজার অসুর জন্মাবে। তো এদের বিনাশ করবেন কি করে? রক্তবীজ এক ফোঁটা থেকে হাজার হাজার জন্মাবে। বর্তমান যুগে এই জন্য লক্ষ্য করবেন, নিতাই চাঁদের মহাপ্রভুর পার্শ্বদগণের যে করুণা, সেই করুণার আশ্রয়, সেই করুণার নিলয়ে আমাদের আশ্রিত হতে হবে। বারবার ওই এক কথাই বলছি, ভগবত চরণে শরণাগতি নিতে হবে। এটা শরণাগতির যুগ, এটা সংকীর্তনের যুগ, এটা করুণার যুগ, কৃপার যুগ। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। কম কথা, হরি বলি বাহুতুলি, প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। এই তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অবদান। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল সংহারে। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। রাম আদি অবতারে, কৃষ্ণ আদি অবতারে অসুর বিনাশ করেছেন। লঙ্কার যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল, কিন্তু সেই করুণা ঘনমূর্তিতে কলিতে এসে বললেন, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। সকলের চিত্ত শুদ্ধ করেছেন হরিনাম দিয়ে, প্রেম দিয়ে, অকাতরে করুণা বাড়ি দিয়ে সবাইকে কৃপা করেছেন। আরে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যাচ্ছেন, একদল মাতাল আর প্রভুকে দেখে উপহাস করতে করতে বলছেন, এই শোন, আরে এই যে গোরা, এই যে নিমাই, এর একটা জিনিস ভালো লাগে, ওর নাচটা বড় মধুর লাগে, ওর নৃত্যটা বড় মধুর লাগে, আয় না ওর পেছনে লাগে, এই নিমাই আমাদের নৃত্য করে দেখাও। স্বয়ং ভগবানকে মধ্য মাতালরা রাস্তায় পেয়ে এরকম বলছেন। আছে ভগবান এরকম মেনে নিয়েছেন? আরে তোমার নৃত্যটা ভালো লাগে, হাত পা বেঁকিয়ে আমাদের একটু নাচ দেখে আনন্দ দাও। শ্রীমান মহাপ্রভু নৃত্য করতে শুরু করলেন। রাধা ভাবদ্যুতি গৌরচন্দ্রের পরম নৃত্য দেখে, একে তো ওরা মদ খেয়ে মাতোয়ারা ছিল, তাতে মহাপ্রভুর নিত্য নেওয়ার ভাবদশা দেখে ওরাও হাত তুলে মহরুর সাথে নাচতে লাগলো, ওরাও প্রভুর সাথে হরিনাম করতে লাগলো। এটা অযাচিত করুণা, আবেশ নিয়েছেন মহাপ্রভু। এত বড় অযাচিত করুণা কোনো ভাগবত স্বরূপে হয়নি।